নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর মূল জায়গায় আঘাত করে। বিষয়টি হলো ওশোর সেই বিখ্যাত কথা, ছেড়ে দাও, সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। আমরা সদাই জীবনে কিছু না কিছু ধরে রেখে বাঁচি। পুরনো স্মৃতি, ভাঙা সম্পর্ক, ভবিষ্যতের ভয়, অন্যের দেওয়া কষ্ট, নিজের উপর জমে থাকা রাগ আর অপরাধবোধ। আমরা ভাবি এগুলো আঁকড়ে থাকলেই বুঝি জীবন নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সত্য হলো যত বেশি আঁকড়ে ধরি তত বেশি কষ্ট বাড়ে। ওশো আমাদের শিখিয়েছেন জীবনকে জোর করে ঠিক করতে হয় না, শুধু ছেড়ে দিতে জানতে হয়। আজকের এই ভিডিওতে আমি ধীরে ধীরে আপনাদের বুঝিয়ে দেব এই ছেড়ে দেওয়া আসলে কি, কেন আমরা ছাড়তে পারি না, আর কিভাবে ছাড়লে জীবন সত্যিই বদলে যায়। ওশো বলেছিলেন, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ সে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা চাই মানুষ আমাদের মতো চলুক, জীবন আমাদের ইচ্ছা মতো সাজানো থাকুক, ভবিষ্যৎ যেন ঠিক সেইভাবে ঘটে যেভাবে আমরা কল্পনা করেছি। কিন্তু জীবন তো নদীর মতো, বাঁধ দিয়ে আটকাতে গেলে নদী আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, আর ছেড়ে দিলে সে নিজেই পথ খুঁজে নেয়। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় লড়াই করো, ধরে রাখো, হার মানবে না। কিন্তু কেউ শেখায় না কিছু জিনিস ছেড়ে দিতে হয়। যে সম্পর্ক শেষ হয়ে গেছে তাকে টেনে বাঁচিয়ে রাখা যায় না। যে মানুষ চলে যেতে চায় তাকে জোর করে আটকে রাখা ভালোবাসা নয়। যে স্মৃতি শুধু কষ্ট দেয় তাকে প্রতিদিন মনে করা বুদ্ধিমানের কাজ নয়। ওশো বলেন, প্রকৃত সাহস লড়াইয়ে নয়, ছাড়তে পারায়। আপনি একটু নিজের জীবনের দিকে তাকান, কত ঘটনা আছে যেগুলো আজও আপনাকে পোড়ায়। হয়তো কারোর বলা একটা কথা, কারোর করা একটা বিশ্বাসঘাতকতা, কোনো ব্যর্থতা, কোনো অপমান। ঘটনা হয়তো অনেক আগেই শেষ, কিন্তু আপনি তাকে বয়ে নিয়ে চলেছেন। আপনি ভাবছেন মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সত্য হলো আপনি নিজেই সেই কষ্টকে প্রতিদিন বাঁচিয়ে রাখছেন। ওশোর মতে মন হলো একটা পাগলা ঘোড়ার মতো, সে বারবার অতীতে যায়, আবার ভবিষ্যতের ভয় তৈরি করে, কিন্তু জীবন থাকে শুধু বর্তমানে। যখন আমরা অতীত আঁকড়ে থাকি তখন বর্তমান হাতছাড়া হয়ে যায়, আর যখন ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন আজকের শান্তি নষ্ট হয়। ছেড়ে দেওয়া মানে পালিয়ে যাওয়া নয়, দায়িত্বহীন হয়ে যাওয়া নয়। এর মানে হলো যা আপনার হাতে নেই তার বোঝা নামিয়ে রাখা, নদীর স্রোতের বিরুদ্ধে সাঁতার না কেটে তার সঙ্গে ভেসে চলা, জীবনকে শত্রু নয় বন্ধু ভাবা। অনেকেই প্রশ্ন করেন, কিন্তু ছাড়ব কিভাবে? ওশো খুব সহজ উত্তর দেন, প্রথমে দেখতে শেখো, শুধু দেখো, বিচার করো না। যখন রাগ আসছে তাকে আটকাতে যেও না, আবার তার দাসও হইও না, শুধু দেখো। যখন দুঃখ আসছে বলো না আমি দুঃখিত মানুষ, বলো আমার ভেতর দিয়ে দুঃখ যাচ্ছে। এই দেখার মধ্যেই মুক্তি। আমরা আসলে কষ্ট পাই কারণ আমরা সব কিছুর সঙ্গে আমি জুড়ে দিই। কেউ অপমান করলে বলি আমাকে অপমান করেছে, সম্পর্ক ভাঙলে বলি আমার জীবন শেষ, ব্যর্থ হলে বলি আমি হেরে গেলাম। ওশো বলেন, এই আমিটাই সবচেয়ে বড় মিথ্যা। ঘটনা ঘটে, সময় বদলায়, মানুষ আসে যায়, কিন্তু আপনি আকাশের মতো শুধু দেখার জায়গা। আরেকটা বড় সত্য হলো সব কিছু ঠিক করার দায়িত্ব আপনার নয়। অনেক কিছু সময় নিজেই ঠিক করে দেয়। একটা ফুলকে জোর করে ফোটানো যায় না, বীজকে টেনে গাছ বানানো যায় না। জীবনও ঠিক তেমন, আপনি শুধু মাটি প্রস্তুত করুন, ভালো চিন্তা, সচেতনতা আর ভালোবাসা দিয়ে, বাকিটা আপনা আপনি ঘটবে। আমরা প্রায় সুখকে ভবিষ্যতের সঙ্গে বেঁধে রাখি, ওটা হলে সুখী হব, এটা পেলে শান্তি পাব। কিন্তু ওশো বলেন, সুখ কোনো গন্তব্য নয়, এটা একটা উপলব্ধি। আপনি যদি এখন শান্ত থাকতে না পারেন ভবিষ্যতেও পারবেন না। ছেড়ে দেওয়ার আরেক নাম হলো বিশ্বাস, জীবনের উপর বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, অস্তিত্বের উপর বিশ্বাস। আপনি যখন বিশ্বাস করতে শুরু করবেন তখন দেখবেন অনেক সমস্যা নিজেরাই ছোট হয়ে গেছে। কখনো খেয়াল করেছেন যে জিনিসটার পেছনে আপনি যত দৌড়ান সেটা তত দূরে সরে যায়, আর যেদিন আপনি ক্লান্ত হয়ে থেমে যান অবাক হয়ে দেখেন পথ নিজেই খুলে গেছে। এটাই ছেড়ে দেওয়ার জাদু। ওশো আরও বলেন, মানুষ আসলে সুখী হতে ভয় পায়, কারণ সুখী হতে হলে নিয়ন্ত্রণ ছাড়তে হয়, অহংকার ছাড়তে হয়, নাটকীয় দুঃখের গল্প ছাড়তে হয়। আমরা দুঃখকে পরিচয় বানিয়ে ফেলেছি, আমি ভাঙা মানুষ, আমি ঠকে গেছি, আমার ভাগ্য খারাপ। ছেড়ে দিলে এই পরিচয় ভেঙে যায়, আর তখনই আসল মানুষটা জেগে ওঠে। আপনি আজ থেকেই ছোট করে শুরু করতে পারেন। যে মানুষটা ফোন করেনি তার জন্য অপেক্ষা ছাড়ুন, যে অতীত বারবার পোড়ায় তাকে গল্প বানানো ছাড়ুন, নিজেকে দোষ দেওয়া ছাড়ুন, সব প্রশ্নের উত্তর খোঁজা ছাড়ুন। শুধু আজকের দিনটা বাঁচুন, শ্বাস নিন, আকাশ দেখুন,
কাজ করুন, ভালোবাসুন। দেখবেন ধীরে ধীরে ভেতরে একটা নীরব জায়গা তৈরি হচ্ছে, যেখানে ভয় নেই, তাড়া নেই। মনে রাখবেন, জীবন কোনো সমস্যা নয় যাকে সমাধান করতে হয়। জীবন একটা রহস্য যাকে অনুভব করতে হয়। ছেড়ে দেওয়া মানে সেই রহস্যের দরজা খুলে দেওয়া। বন্ধুরা, যদি আজকের এই কথাগুলো আপনাদের মনের কোথাও একটু হলেও ছুঁয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার ভেতরেও ছেড়ে দেওয়ার বীজ তৈরি হচ্ছে। জীবন খুব কঠিন নয়, আমরা তাকে কঠিন বানাই। একটু হালকা হয়ে, একটু বিশ্বাস নিয়ে চললেই অনেক কিছু নিজে থেকেই সুন্দর হয়ে যায়। এই ধরনের আরও গভীর ও জীবন বদলে যাওয়া আলোচনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আপনি জীবনে কোন জিনিসটা আজ থেকে ছেড়ে দিতে চান। সবাই ভালো থাকবেন, শান্ত থাকবেন, আর মনে রাখবেন, ছেড়ে দিলে জীবন নিজেই পথ দেখায়।